হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল 9টা বাজে এখন আমি ভিডিওটা শুরু করলাম। আজকে তোমাদের সাথে আমি ঘরে কী কাজ করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠেই সকালের খাবার রেডি করে দিচ্ছি, আর এদিকে জামা কাপড়গুলো ভিজালাম। এদিকে দিকে টাইম করলেও জল চলে আসছে, জলগুলো কই ধরে ফেলে রাখি। আর জামা কাপড়গুলো কাচার জন্য স্নানের জন্য হয়ে যায়, এমনি তো জল তো উঠাই পাম্পে। আর দেখতেই পাচ্ছ কেমন রৌদ্র, বাবা। আর এই যে সকালের রুটিও হয়ে যাচ্ছে, রুটির সাথে তোমার এই একটু মিষ্টি ছিল আর একটু আমি ঘুগনি করেছিলাম। ওরা মিষ্টি দিয়ে খেলো, আমি একটু ঘুগনি দিয়ে খেলাম। আর তার সাথে ডাল বসিয়ে দিচ্ছি কুকারে, আর ডাল বসিয়ে আর কুকারের মধ্যেই আমি একবারে পুরন দিয়ে দিই। ভাবলাম মসুরির ডাল, আম ডাল করবো মসুরির, দেখি আমটা দেখি পাকা পাকা। আর মসুরির ডালটা আমি আম দিয়ে করে নিই, এমনি কালো জিরে পুরন আর শুকনো লঙ্কা পুরন দিয়েই করেছি। আর এদিকে গাছের উচ্ছে অল্প ছিল, এটা করে দিচ্ছি, ফ্রাই করে দিচ্ছি। গাছটার মধ্যে না উচ্ছের দেখি পুরো গাছগুলোর মধ্যে পোকা ধরে আসছে, আর কি গাছের পোকা না, উচ্ছেগুলোতে পোকা, এই ছোটো ছোটো অবস্থাতেই পোকা পোকা চলে আসছে। আর এই যে আমটা পেকা, দেখতে পাচ্ছ আমটা দেখি পেকেই গেছে। এই আম দিয়ে আর কী আর করবো, তাই রেখে দিলাম। আর তোমার ডালটা এইভাবেই বানিয়ে নিয়েছি। আর তোমাদের কার কার আম ডাল ভালো লাগে এই সিজন টাইমে বলবে একটু, এই সিজনে নিশ্চয়ই সবাইরই ভালো লাগে। আর আজকে আমি রান্না করে নেব, যেহেতু মার একাদশী আছে, ওই দিনকা আমরা খেয়ে নিচ্ছি আর কি আমিষ। মা তো একাদশী করবে, তো তোমার ওই একটু ডিমের কারি করে নেব। পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নিয়েছি, তার সাথে পেঁয়াজ যেই ভাজা হয়ে আসছে তখন আমি রসুনটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করার পর তারপর আমি মশলাটাও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তোমার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি। আর তোমার একটু মশলাটা কষানোর পর আমি টমেটোটাও দিয়ে দিলাম। আর এদিকে ডিমটা দেখতেই পাচ্ছ, ডিমটা কিন্তু এখানে হাঁসের ডিম আছে আর তার সাথে পোলট্রি ডিমও আছে। হাঁসের ডিম আমার তো ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে বলবে। ভালো মতো মশলা কষানো হওয়ার পর আমি ঝোল দিয়ে ডিম দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ডিমের কারি হয়ে গেছে। আর তার সাথে করেছি তোমার সর্ষে না, পোস্ত দিয়ে ঢেঁড়স করেছি। আমি যা খুশি তাই রান্না করি জানো তো, যা মনে ইচ্ছে আসে, তাই আমি বললাম তোমাদের সাথেও শেয়ার করি। মানুষের সর্ষে দিয়ে খায়, তো আমি পোস্ত দিয়ে খাই, পোস্ত যেহেতু আছে বাটা, সেই কারণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ঢেঁড়সটাকে আমি ফ্রাই করে নিয়েছি। তারপর লাস্টের দিকে নামানোর আগে পোস্তটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম, কই বেলের শরবত খাই, খেয়ে আবার জামা কাপড় কাচতে চলে যায়। এই যে মশারিগুলো তুলে দেব, এই এত গরমের মধ্যে মশারি দিয়ে ঘুমানো যাবে না, তো মশারিগুলো সব কেচে নেবো। গিয়ে দেখি বাথরুমে বাবু যেগুলো জামা কাপড় ভিজিয়েছি সব সার্ফের জলের মধ্যে প্রচণ্ড জল দিয়ে রেখে দিয়েছে। এই যে জামা কাপড় কাচাও হয়ে গেল, তার সাথে এসে আমি কই তোমার বেসিনটা পরিষ্কার করে নিই। ডেইলির এইগুলো তো আমার রুটিন, বেসিন এগুলো পরিষ্কার করে তারপর স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপর তোমার একটু রেস্ট করলাম। আর আজকে কি রান্না করছি না করছি তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ারও করে দিই। এই যে সকালবেলা বাবুর জন্য ডাল, মসুরির ডাল দিয়েছিলাম আর ঢেঁড়স ভাজা দিয়েছি। আর উচ্ছে বেগুন ভাজাটা আমাদের জন্য রেখে দিলাম। আর এখানে পোস্ত, ঢেঁড়স, এদিকে মসুরির ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে ডিমের কারি। আর বিকেলবেলা দেখি ওর বাবা দেখি মস্ত বড় বড় বেল নিয়ে আসছে, প্রচণ্ড বড় বড়। আর আমার ছেলে তো এগুলো বল ভেবে খেলছিল। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো একটু কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই।